বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 6.2-এর 6-1 থেকে অঙ্ক শুরু করব। তা 6-1 নম্বরে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো 4/5 এবং সেটা হলো 10/3√5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে অতিক্রম করে অক্ষ দুইটির স্থানাঙ্ক অক্ষ নির্ণয় স্থানাঙ্ক অক্ষ বরাবর অবস্থিত সমীকরণ নির্ণয় করে উপবৃত্তের। তাহলে আমরা ধরি উপবৃত্তের সমীকরণ x² + y² + b² = 1। এটার নাম দিলাম 1 নাম্বার। এখানে আমরা ইন্ডিকেট করে দিলাম a is greater than b। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা আমাদের দেওয়া আছে 4/5। তাহলে উৎকেন্দ্রিকতা E = 4/5। তাহলে E = √a² - b² = 4/5। তাহলে এখানে a² - b² = 16/25 আমরা বর্গ করলাম। তাহলে এখানে 25 a² - 25 b² = 16 a²। তাহলে এখানে আমরা লিখতে পারি 9a² = 25 b²। এটাকে আমরা রেখে দিলাম 2 নম্বর হিসাবে। এখন বলছে 1 নাম্বার আর কত বিন্দু দিয়ে যায়, বলছে 10/√3 বিন্দুগামী। তাই লেখো 1 নং 10/3 ও √5 বিন্দুগামী। এত বিন্দুগামী। তাহলে আমরা x এর জায়গায় 10/3 এবং y এর জায়গায় √5 বসাতে পারি। অতএব 10/3² √5² = 1। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখে করতে পারি 9/a² + 5/b² = 1। তাহলে এখানে 100/9a² 5b² = 1। এখন আমরা 2 নম্বরে কত পাইছি, 9a² = 25b²। এই মানটা আমরা যদি বসাই 100/25b² + 5/b² = 1। এটা আমরা কি করছি 2 নং থেকে পেয়েছি। তাহলে এখানে যদি কাটাকাটি করি 4/b² + 5/b² = 1। লসাগু হলো b²। 4 + 5 = 1। অতএব b² সমান আসে 9। তাহলে b² এর মান যদি আমরা 2 নম্বরে বসাই, b² এর মান 2 নং এ বসাই। তাহলে অতএব 9a² = 25 × 9। তাহলে অতএব a² = 25। এটা আমরা পেয়ে গেছি a² আর b² এর মান। a² এবং b² এর মান যদি আমরা 1 নম্বরে বসাই তাহলেই পাবো উপবৃত্তের সমীকরণ। এখানে আমরা এই a² ও b² এর মান 1 নং এ বসাই। তাহলে এখানে আসে x²/25 + y²/9 = 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। এরপরে আবার বলছে যে বিন্দুটি দেখাও যে 10/3 ও √5 বিন্দুর উপকেন্দ্রিক কোণ। এটা আমাদের 48 ডিগ্রি 11
মিনিট, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা লিখি, আমরা জানি যে XY বিন্দুতে যদি লিখি এভাবে, ধরি 10/3√5 বিন্দুতে উপকেন্দ্রিক কোণ থিটা। তাহলে অতএব আমরা XY বিন্দুতে আসে হলো সূত্রটা এরকম, আমি যদি আবার লিখি XY বিন্দুতে, এখানে দেখা যাবে যে XY বিন্দুতে উপকেন্দ্রিক কোণ যদি থিটা হয়, থিটা হলে আমরা লিখি tan θ = AY/BX, এটা আসে। তাহলে সেটার আলোকে আমরা এখানে লিখতে পারি tan θ সমান এ হলো আমার এই স্কোয়ারটা হলো কত 25, তাহলে এ হলো কত 5, অর্থাৎ এখানে আসবে AY/BX, AY/BX। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan θ সমান হলো এর মানটা হলো 5, x এর মানটা হলো y এর মানটা √5, আর b এর মানটা হলো 3, আর x এর মান হলো 5, এটা আমাদের আসে। সরি, আমাদের x এর মানটা আসে x এর মানটা আসে 10/3। তাহলে এখানে কাটার পর আমরা লিখতে পারি tan θ = √5/2, অতএব θ tan 1/1 এটাই ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি 48°11', এটা আসবে 48°11' প্রায়। এরপরে তাহলে আমরা কি কাজটা করলাম, আমরা উপবৃত্তের সমীকরণটা ধরে নিলাম। যেহেতু আমাদের বলছিল অক্ষ x অক্ষ মানে অক্ষ দুইটি হলো, উপবৃত্তের অক্ষ দুইটি হলো x অক্ষ এবং y অক্ষ, তাহলে আমরা এটাকে ধরে নিলাম a is greater than b, যেহেতু উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা থেকে আমরা একটা শর্ত পেলাম। আর বলছে 1 নং এত বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় আমরা 10/3 এবং y এর জায়গায় √5 বসালাম। এরপরে আমরা ক্যালকুলেশন করে এখানে আমরা 2 নং থেকে 9a² এর মান বসালাম 25b²। এরপরে আমরা এখান থেকে b² এর মান পাইছি, a² এর মান পেয়েছি। তাহলে এখন আমরা a² আর b² এর মান 1 নম্বরে বসানোর পর আমরা যেটা পাচ্ছি সেটাই হলো উপবৃত্তের সমীকরণ। এখন বলছে এত বিন্দুতে উপকেন্দ্রিক কোণ, XY বিন্দুতে উপকেন্দ্রিক কোণ যদি থিটা হয় তাহলে tan θ = AY/BX, সেই অনুসারে এখান থেকে আমরা থিটার মানটা বের করলাম। এরপরে আমরা আর একটা অঙ্ক আমরা করি, 2 নাম্বারটা। দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2 নম্বরে বলা আছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার ফোকাস দ্বয় এত এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। ফোকাস দ্বয় হলো কত, এখানে উপবৃত্তের আমরা ধরি উপবৃত্তের সমীকরণ হলো x² / a² + y² / b² = 1। এখানে উপবৃত্তের ফোকাস দুইটি, একটা হলো 0, 4 আর একটা হলো 0, -4। যদি ফোকাস, তার মানে কি ফোকাস হলো 0 ± 4, তাহলে এই ক্ষেত্রে ফোকাস
হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে অবশ্যই বিটাকে আমাকে বড় ধরে নিতে হবে, বি বড় আমরা ধরে নিলাম। এখন বলছে তাহলে উপবৃত্তের ফোকাস দ্বয় যদি আমরা এভাবে নির্ণয় করি, উপবৃত্তের ফোকাস মানে উপকেন্দ্র, ফোকাস ফোকাস 0 প্লাস মাইনাস বি সমান 0 প্লাস মাইনাস 4, এরকম আমরা লিখতে পারি। অতএব বি সমান সমান 4, এটা আমরা পেয়েছি। আর একটা শর্ত এখানে দেওয়া আছে, উপবৃত্তটি 3 0 বিন্দু দিয়ে যায়, তাই লেখো 1 নং 3 0 বিন্দু গামী। তাহলে অতএব 3 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে 9 বাই a স্কোয়ার প্লাস 0 সমান 1, অতএব a স্কোয়ার সমান সমান 9, এইটা আমরা বলতে পারি। আবার আমরা উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু জানি কত, আবার ই ইজ ইকুয়াল টু লিখতে পাই √ বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে আসে ই স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার ই স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে দেখো বিই হোল স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে আমাদের বিইর মানটা দেওয়া আছে 4, তাহলে এখানে লিখতে পারি 4 স্কোয়ার বি স্কোয়ার, আবার এ এর মান দেওয়া আছে 9, তাহলে এখানে আসে 16 সমান সমান বি স্কোয়ার মাইনাস 9, 16 প্লাস 9 সমান বি স্কোয়ার, অতএব বি স্কোয়ার সমান 25। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা আমরা পেয়েছি, এটার মানকে আমরা 1 নম্বরে বসাবো। তাই লিখি a স্কোয়ার ও বি স্কোয়ারের মান 1 নম্বরে বসিয়ে পাই, a স্কোয়ার ও বি স্কোয়ার এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 সমান 1, এটাই আমাদের উপবৃত্তের সমীকরণ। এরপরে আমাদের এর পরবর্তী যে অঙ্কটা আছে এটাও আশা করি তোমরা পারবে। এটা উপকেন্দ্র বা ফোকাস দ্বয় হলো প্লাস মাইনাস 2 0, তার মানে এখানে অবশ্যই আমাকে বি কে বড় ধরে অঙ্কটা করতে হবে, এটা পারবে। এরপরে আমরা 4 নাম্বার অর্থাৎ 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বারে আমাদের দেয়া আছে হলো এত উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো 7 আমাদের উপবৃত্তের সমীকরণটা হলো কত, 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 30x ইজ ইকুয়াল টু 0। বলা আছে 7-এর 1, এটাই বলা আছে যে এই উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অক্ষ দুইটির দৈর্ঘ্য এখানে 32x মাইনাস 128 সমান 0, মাইনাস 128 সমান 0, এইটার বলছে উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটাকে আমরা লিখতে পারি 16x স্কোয়ার মাইনাস 32x প্লাস 9y স্কোয়ার সমান 128। তো এখানে 16 যদি কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9y স্কোয়ার সমান 28, এটাকে আমরা এইটাকে পুরো একটা হোল স্কোয়ার বানানো যায় সেভাবে আমরা এখানে যোগ করব। এখানে দেখো 16x স্কোয়ার মাইনাস 2 × x × 1
প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার যোগ করলে এখানে কত আসে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা কত যোগ করছি সেটা আবার এই পাশেও যোগ, এখানে হলো 1 সাথে 16 গুণ আছে, তাহলে এখানে আসলে আমরা 16 যোগ করছি, তাহলে এখানেও আমরা 16 যোগ করে দেই, তাহলে মানটা অপরিবর্তিত থাকবে। এখানে 16 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার 144 এখানে যোগ করে আসে। তাহলে আমরা লিখতে পারি 16 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 144 9y স্কোয়ার বাই 144 সমান 1। এখানে লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 আর ওয়াই স্কোয়ার বাই 16 সমান 1। এখানে লেখা যাবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার সমান 1। এখানে দেখা যাচ্ছে যে এখানে বৃহৎ অক্ষটা হলো ওয়াই অক্ষ বরাবর আর ক্ষুদ্রতম অক্ষ হলো এক্স অক্ষ বরাবর। এখানে এত যদি আমরা এর সাথে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের সাথে তুলনা করে পাই, তাহলে আমরা লিখতে পারবো যে এখানে এ সমান সমান 3 আর বি সমান সমান 4, এ সমান সমান 3 বি সমান সমান 4। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2b, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b সমান সমান 4 × 2 সমান 8, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2a, তাই 2 × 3 সমান সমান 6। এই দুটো হলো বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এরপরে আর শেষে কি ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল সমান পাই এ বি, পাই এর মান 3, বি এর মান 4, তাহলে আসে 12 পাই এত বর্গ একক। এটাই হলো ক্ষেত্রফল, এটা হলো আমাদের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে আমাদের এই সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণ থেকে আমরা যে উপবৃত্ত তৈরি উপবৃত্ত হবে সেই উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য চাওয়া হয়েছে এবং ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে উপবৃত্তকে আমরা ক্রমে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার = 1 এই আকারে প্রকাশ করলাম। এই আকারে প্রকাশ করার পর এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখানে a আসে 3 আর b আসে 4। তাহলে এখানে দেখা যাচ্ছে a সমান 3 b সমান 4, তাহলে এখানে b এর মানটা বড়, তাহলে b এর মান যদি বড় হয় তাই b ইজ গ্রেটার দ্যান a। যদি b গ্রেটার দ্যান a হয় তাহলে বৃহৎ অক্ষটা হবে 2a আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। তাই সেখান থেকে আমরা বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করলাম এবং বৃত্তের ক্ষেত্রফলটার সূত্র হলো পাই এ বি বর্গ একক, এটা থেকে আমরা বের করলাম। এখন আমাদের এর পরের যে 2 নম্বর অঙ্কটা 7-এর 2 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ থেকে আমরা সমীকরণটি যে একটি উপবৃত্ত নির্দেশ করে এটা দেখাতে হবে এবং এর কেন্দ্র দুইটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরটাকে প্রথমে আমরা ওই আকার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার = 1 এই আকারে প্রকাশ করি। তাহলে এখানে কত দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 30x সমান 0।
এইটা এই সমীকরণ, এটা যে একটা উপবৃত্ত নির্দেশ করে সেইটা আমরা আগে প্রথমে প্রকাশ করি, মানে আমরা আগে দেখাবো। তাহলে দেখো যে এইখানে লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা প্রথমে 5 যদি কমন নেই থাকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9y স্কোয়ার সমান 0। তাহলে এখানে লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস অর্থাৎ 3 স্কোয়ার যোগ করলে পরেই আমার এখানে পুরাটা স্কোয়ার হয়ে যাবে, মানে তাহলে এখানে 9, এপাশে আমরা আসলে যোগ করছি কত 9 এর সাথে 5 গুণ আছে অর্থাৎ 45 যোগ করছি, তাহলে এখানেও আমরা 45 ডান পক্ষেও যোগ করব। এরপরে আমরা এটাকে লিখতে পারি 5x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 45। এখানে যদি আমরা গুণ করি 5x মাইনাস 3 হোল স্কোয়ার বাই 45 প্লাস 9y স্কোয়ার বাই 45 সমান 1, 45 দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার বাই 9 আর এখানে y স্কোয়ার বাই কত 5 সমান 1। এখন আমরা যদি ধরি যে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু x মাইনাস 3 আর ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু স্মল y, তাহলে এখানে লিখতে পারি x স্কোয়ার বাই 9কে লিখতে পারি 3 স্কোয়ার আর এটা y স্কোয়ার বাই 5কে লিখতে পারি √5 স্কোয়ার সমান 1। তাহলে ইহা একটি কি, ইহা একটি উপবৃত্তের সমীকরণ, ইহা একটি উপবৃত্ত নির্দেশ করে, এটা আমাদের দেখানো হলো। এখন বলা হয়েছে যে এই উপবৃত্তের উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক নির্ণয় করো। উপকেন্দ্র চাওয়া হয়েছে, তাহলে উৎকেন্দ্রিকতা আমরা বের করি। তাহলে এখানে তাহলে যে এখানে a সমান সমান 3 আর b সমান সমান √5, অতএব এখানে a ইজ গ্রেটার দ্যান b। যেহেতু a ইজ গ্রেটার দ্যান b, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি a কে বড় নিয়ে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে পারি। তাহলে উৎকেন্দ্রিকতা কত আসে, উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার। এর মানটা হলো 3 আর বির মানটা √5 স্কোয়ার বাই 3 স্কোয়ার। তাহলে এখানে আসে 9 মাইনাস 5 বাই 9, এখানে 4/9 সমান 2/3। উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এখন আমাদের সাথে উপকেন্দ্র, যদি a বড় হয় তাহলে উপকেন্দ্রের ক্ষেত্রে আসে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a আর স্মল ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু 0। তাহলে উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি উপকেন্দ্রের ক্ষেত্রে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a, তাহলে ক্যাপিটাল X এর মানটা আমরা লিখছি x মাইনাস 3 এর মানটা হলো 3 আর বি এর মানটা হলো 2/3। তাহলে এখানে x মাইনাস 3 প্লাস মাইনাস 2 তাহলে আসে, আর এখানে y ক্যাপিটাল Y সমান হবে হলো 0 আর ক্যাপিটাল Y মানে y সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখো x সমান বের করতে পারি কি, x সমান লিখতে পারি এখান থেকে x সমান 3 প্লাস মাইনাস 2, তাহলে অতএব প্লাসের ক্ষেত্রে আসবে 5 আর মাইনাসের ক্ষেত্রে আসবে x এর মান 1। তাহলে অতএব উপকেন্দ্রদ্বয় হলো 5 0 আর হলো 1 0, এই দুইটা অ্যান্সার। তার মানে এখানে আমরা যে কাজটা করলাম
আমাদের এই উপবৃত্তটা দেওয়া মানে এটা দেওয়া ছিল একটা সমীকরণ। এই সমীকরণটা আমরা এমন আকারে লিখতে পারলাম, সাজালাম যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। এই সমীকরণ অর্থাৎ এই আকারের সমীকরণ হয়েছে, তাহলে এটাকে আমরা সরাসরি বলতে পারি হ্যাঁ একটি উপবৃত্ত নির্দেশ করে। এখন এটার সাথে এটা তুলনা করার পর দেখতেছি a সমান সমান 3 আর b সমান সমান √5। এখানে a বড় b ছোট, তাহলে উৎকেন্দ্রিকতা E আসে √a² - b²/a²। এখান থেকে আমরা E এর মান পাচ্ছি 2/3, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি ±a0। সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে এক্স চেঞ্জ করছি, সেক্ষেত্রে ক্যাপিটাল X হবে ±a, আর ক্যাপিটাল Y সমান হবে 0। এইটার আলোকে আমরা উৎকেন্দ্রিকতা মানে উপকেন্দ্র অর্থাৎ স্মল এক্সের দুইটা মান পাচ্ছি 50 আর ওয়াইয়ের মানটা পাচ্ছি 0। তাহলে আমাদের এখানে যেটা মানটা আসতেছে উপকেন্দ্র হলো 5, 0 আর 1, 0। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এর পরের অঙ্ক পারবে। এখন আর আজ আর এ পর্যন্তই। তা সকলে ভালো থাকো এবং অঙ্কগুলো ভালো করে করো। আল্লাহ হাফেজ।